নৃসিংহদেবের অভিশাপ যে মিথ্যে সেটা ভণ্ড নৃসিংহদেবকে ধরে প্রমাণ করে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকিকে তো রাজবাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেয়। ফুলকি তার বাবা আর রোহিতকে নিয়ে নিজের শ্বশুরবাড়িতে ফিরে আসে, কিন্তু ফুলকি ঠিক করে নেয় আজকে রাতে ওই জঙ্গলে থাকবে আর সেখান থেকেই যে কোনো না যে কোনো সে প্রমাণ পাবে। সেই মতোই রোহিত আর ফুলকি তাঁবু খাটিয়ে ওই জঙ্গলে থাকে আর সেখানেই সিংহের ডাক শুনতে পায়। সেই ডাক ফলো করে হাঁটতে থাকে। এদিকে রোহিত আর ফুলকির মাথাতে কেউ একজন ভারী জিনিস দিয়ে আঘাত করে। ফুলকি আর রোহিত জ্ঞান হারায়, তার দিকে বেঁধে ফেলে। এরপরেই ফুলকি বলে যে কে তোমরা, এরকম করছো কেন? তখনই সেই নৃসিংহদেবের দেখা পায়। এরপর ফুলকি বলে যে আপনি কে? নিশ্চয় নৃসিংহদেবের ছদ্মবেশী। এরপর ফুলকি জিজ্ঞাসা করাতে সে তার মুখোশ খুলে ফেলে। সে বলে যে তাকে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয়েছে আর ফুলকি আর রোহিত মেরে ফেলারও পয়সা পেয়েছে। এটা শুনে ফুলকি আর রোহিত অবাক হয়। এরপর ফুলকি আর রোহিতের সাথে মারপিট হয়, কিন্তু ফুলকিকে সাহায্য করেন স্বয়ং নৃসিংহদেব। তার সাহায্যেই ওই ছদ্মবেশী নৃসিংহদেবকে ধরে ফেলে। এরপরে ফুলকি ঠিক করে এই ছদ্মবেশী নৃসিংহদেবকে রাজপ্রাসাদে নিয়ে আসবে আর সেখানে সবার সামনে প্রমাণ করে দেবে যে নৃসিংহদেব কোনোভাবেই অসন্তুষ্ট হয়নি। এই সমস্ত কিছুই একটা বড় ধরনের চাল। সব বন্ধুরা, ফুলকি কি এটাও প্রমাণ করতে পারবে যে এই নকল নৃসিংহদেবের পেছনে হাত রয়েছে এই ছোট রানীর? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।